শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 7:30টা মতো। তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই যে বললাম 7:30টার সময়। আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। জানিই না যে এতটা বেলা হয়ে গেছে, একদমই জানো তো খেয়াল নেই। হট করে ওই যে ঘুমটা ভেঙেছে, তারপরেই দেখি মোবাইলটা দেখে 7:30টা বাজে। আর সেটা দেখেই একদম চমকে উঠে পড়েছি। আর উঠে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেটাও আমি জানি না। তো যাই হোক, বাইরের এখন কাজবাজ তো কোনোটাই করতে পারবো না, মানে বাসি উঠান রয়েছে, সেটা তো একদমই ছাড় দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে ভাবলাম ঘরে যে সমস্ত বাসি কাজগুলো রয়েছে সেগুলো এখন টুকটুক করে সেরে ফেলি। এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাই আর মাম্মাম সোনা কিন্তু এখনো ঘুমোচ্ছে। আর ওদের উঠতে একটু দেরিই আছে, ওরা ওই যে ওঠে 9টা 9:30টার দিকে। তোমাদের দাদা ভাই 9টার আগে উঠেই আবার কাজে চলে যায়, কিন্তু মাম্মামের উঠতে একটু দেরি হয়। আর কি জানো তো, বেশ কটা দিন ঘুরে ফিরে ভালো কাটিয়েছি। আর কি জানো তো, মাম্মামকে স্কুলেও নিয়ে যাওয়া হচ্ছে না, আর এই যে ঘুরেই বেড়ানো হচ্ছে। সেই ক্ষেত্রে ভেবেছি মাম্মামকে সোমবার থেকে স্কুলে নিয়ে যাব। আর ওই যে অনেক কিছু কিন্তু শিখেছিল, তো সেই ক্ষেত্রে সেগুলো স্কুলে না গেলে না আবার ভুলেও যাবে। তো সেই ক্ষেত্রে প্রায় 1-1.5 মাস তো স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে না। আবার ভেবেছি সোমবার থেকে ডেলি ওকে স্কুলে নিয়ে যাব। তো যাই হোক, এখন এ কটা দিন মানে বৃষ্টিও হয়েছিল সঙ্গে, সেই জন্য না ওইদিকে আর যাওয়া হচ্ছিল না। প্রচণ্ড পরিমাণে কাদাও হয়। তো সেই ক্ষেত্রে ভেবেছি সোমবার থেকে মামামকে স্কুলে নিয়ে যাব। এইদিকে কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো তো ওই যে কালকে একদমই শুকায়নি, পুরো একদম ভেজা ভেজা রয়েছে। ভাবলাম সকাল সকাল বৃষ্টিটা হয়ে বেশ ভালো ওয়েদারটা হয়েছে, এখন দেখতেই পাচ্ছ। তো এগুলো মেলে দিই, এগুলো মেলে দিলে অন্তত একটু তো শুকাবে। এই বর্ষা বৃষ্টির দিনে জামা কাপড় নিয়ে যে এতটা অসুবিধায় পড়তে হয় সেটা আর কি বলবো। ওই যে জামা কাপড়গুলো দলা পেকে থাকলে সেগুলো আবার প্রচণ্ড গন্ধও হয়ে যায়, সেটা আবার একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখি যে এটুকুই রোদ উঠুক, একটু সকালেও অন্তত বেশ ভালো হবে। এদিকে নীলকণ্ঠ গাছটা এই যে হয়েছিল, মানে একদম এদিকে ঝুলে পড়েছিল, তো সেই জন্য একটু ঠিক করে দিলাম। আর কি জানো তো, চারিপাশটা একদম সবুজ সবুজ হয়ে উঠেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা কাকিমা এসেছিল, তার সঙ্গে একটু গল্প করে নিলাম। আর এই যে দেখো, আমার জামা কাপড়গুলো কিন্তু একদমই মেলে দিয়েছি, আর সঙ্গে কিন্তু আজকের ওয়েদারটাও দেখে বেশ ভালো লাগছে। কিন্তু এই যে বর্ষাকালে ওয়েদারটা কখন যে ভালো হবে আবার কখন যে খারাপ হবে সেটা তো বলা যায় না। এখন ভালো আছে, কেননা 5 মিনিট পর আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু দেখি যতটুকু রোদ ওঠে বা যতটুকু ভালো অবস্থা হোক, ততটুকুর ভেতর ওই যে জামা কাপড়গুলো যদি একটু শুকিয়ে নিতে পারি না, তাহলে বেশ ভালো হবে। কি জানো তো, কটা দিন ভাবছি ভোরবেলা একটু ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর একদমই হয়ে উঠছে না। আর ওই যে বেলা করে ঘুম থেকে উঠছি, কাজবাজগুলো একদম দেরিতে হয়ে যাচ্ছে। কি জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজবাজগুলো সকাল সকাল হয়ে যায়, আর একটু রেহাইও পাওয়া যায়, আর বেশ ভালোও লাগে। আর এই যে যদি দেরি করে ঘুম থেকে উঠি, কি যে তাড়াহুড়ো বেঁধে যায় সেটা আর কি বলবো তোমাদের। কিন্তু ওই যে যতই দেরি হোক না কেন, কাজগুলো তো আমাকে সারতেই হবে, তার জন্য এই যে কাজে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই হাত লাগিয়ে দিয়েছি। একটা সেকেন্ডও কিন্তু নিলিবিলি বসে নেই। এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা বারান্দাটা মুছে নিয়েছি। আর সঙ্গে এই যে ফুলের টবগুলো, মানে এই গাছগুলোর এই যে টব যে রয়েছে, এগুলো একটু মুছে নিচ্ছি। গাছগুলোতে একটু জলও দিয়ে দিয়েছি। গাছগুলো কিন্তু আগের তুলনায় বেশ সুন্দর হয়ে উঠেছে। আর এগুলো না আর একটু বড় হলে না দেখতে বেশ ভালো লাগবে। তো
তো যাই হোক, ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে এই যে সিঁড়িটা মোছা রয়েছে, আর সঙ্গে ওই যে বাসি থালা বাসনগুলো ধুতে হবে, আর রোজকারের মতো মাম্মামের কিছু জামা কাপড়ও হয়েছে, সেগুলো ধুতে হবে। তো যাই হোক, চলো এখন সিঁড়িটা চটপট করে মুছে নিই। আর এই যে যেহেতু দেরি হয়ে গেছে, কাজগুলো কিন্তু আমাকে অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে। আর চলো তবে ফুল গাছগুলো এখন এই যে এই গাছগুলো সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর এইদিকে দেখেছো আমার মানি প্ল্যান্ট গাছগুলো কতটা সুন্দর হয়ে উঠছে দিন দিন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর কি জানো তো, ভেবেছি একটা স্টিক তৈরি করব। ওই যে যে পাটের বস্তাগুলো হয় না, ওগুলো ছিঁড়ে আর সঙ্গে একটা লাঠি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ভেবেছি একটা স্টিক তৈরি করব, তাহলে কিন্তু গাছগুলো ওপর দিকে উঠবে, আরও দেখতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, এইদিকে মানি প্ল্যান্ট গাছগুলো একটু বেশি পরিমাণে জল পড়ে গেছে জন্য পাতাগুলো দেখেছো একটু মাঝে মাঝে নেতিয়ে গেছে, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আর এই ছোট্ট টবগুলোই রেখেছি জন্য আরও বেশি ভালো লাগছে। কি জানো তো, ভেবেছি ওই ঘরে কটা মানি প্ল্যান্টের এই টবগুলো রাখবো, আর দুটো টব এনে তারপরে ঘরে রাখবো। এদিকে এখন সিঁড়িটা মুছে নিচ্ছি। কি জানো তো, সকাল সকাল এই সিঁড়িটা কিন্তু আমাকে মুছতেই হয়। আর আমাদের মতো প্রতিটা গৃহবধূই কিন্তু সকালে এই নিয়মগুলো মেনে থাকে। ঘর মোছা বলো, এই যে সিঁড়ির সামনে মোছা বলো, সিঁড়িতে জল দেওয়া বলো, এগুলো কিন্তু আমরা মেনে থাকি। তোমরা কে কে মেনে থাকো অবশ্যই জানিও কিন্তু। কি জানো তো, একটা গৃহবধূই পারে তার সংসারকে কিন্তু সোনার সংসার গড়ে তুলতে। তার জন্য কিন্তু একটা গৃহবধূর তার পেছনে কঠোর পরিশ্রম তো অবশ্যই থাকে। আর সঙ্গে সঙ্গে তার স্বামী যদি তার পাশে থাকে, এমন একটা জীবনসঙ্গী কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজন। আর কি জানো তো, জীবনসঙ্গী যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার বা ভালো আচরণ করে না, এর থেকে বেশি কিছু আর আমাদের চাওয়ারই থাকে না। একজন গৃহবধূ তো পারে অবশ্যই একটা সোনার সংসার গড়ে তুলতে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্বামী বা তার হাজবেন্ড যদি সাপোর্ট না করে, তাহলে কখনো কিন্তু একটা সোনার সংসার গড়ে ওঠে না। দুজনের অবশ্যই ভালোবাসার প্রয়োজন আছে, আর কঠোর পরিশ্রমেরও প্রয়োজন আছে। একটা সোনার সংসার গড়ে তুলতে গেলে অবশ্যই তার হাজবেন্ডের সাপোর্টও দরকার আছে। এইদিকে এই ভিডিও ক্লিপটা কালকেরই করা ছিল, কিন্তু কি জানো তো, ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে গেছি, মানে এডিটিং করতে। তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্তে তোমাদের সঙ্গে না শেয়ার করে কি করে থাকি। মামাও সোনা ঘুম থেকে উঠেছিল, আর উঠেই কিন্তু এরকম একটু জেদ করেই। আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এটা করে থাকে। তো যাই হোক, এর মাঝে আমার সমস্ত কাজবাজ আমি সেরে নিয়েছি, আর স্নানটাও আমি সেরে নিয়েছি। স্নানটা সেরে রোজকারের মতো এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল তুলতে এসেছি। আজকে না গাছে তাও কটা ফুল পেয়েছি। অন্যান্য দিন কি হয় জানো তো, একটাও গাছে ফুল পাই না, কে যে নিয়ে যায় সেটাই জানি না। তাও আজকে দুটো জবা ফুল এদিকে পেয়েছি কিন্তু। তো যাই হোক, চলো এদিকে ফুল তুলতে তুলতে আর পুজো দিতে দিতে তোমাদের কিছু কমেন্টও রয়েছে, সেগুলোর রিপ্লাই তো অবশ্যই দেব। আর আজকের ব্লগটি একটু ছোটই হয়ে গেছে, তোমরা আশা করি দেখবে, তোমাদের ভালো লাগবে। তো চলো তবে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। মৌ নামে একটা দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটি শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভিডিওটি দেখার জন্য। সঙ্গে মিলি ব্লগস নামে আমাকে একজন দিদিভাই বা বোন কমেন্ট করেছে, তুমি কোন ফোন দিয়ে ভিডিও এডিটিং করো প্লিজ জানিও। তো আমি রিয়েলমি 10 প্রো ফোন দিয়ে ভিডিও এডিটিং করি, আর ভিডিও শ্যুট করি কিন্তু ওই একটা ফোন দিয়েই। সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে, তুমি যে মাম্মামের খাবারে ওই পাতিলে দেওয়া চামচটা দিয়ে আবার কৌটায় তুললে কৌটার পাউডারটা নষ্ট হয়ে যাবে না? তো সেই ক্ষেত্রে না গো, নষ্ট হবে কেন? সঙ্গে রাজেশ নামে একজন আমাকে কমেন্ট করেছে, তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ, এই যে তুমি একটা সুন্দর কমেন্ট করেছো তার জন্য কিন্তু। সঙ্গে স্বপ্না নামে একটা দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে, পাখি যায় বাসায় আমি বসে থাকি তোমার ভিডিওর আশায়, আমার নাম স্বপ্না, আমি মুসলিম। তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যে আমার কি ভীষণ ভালো লাগে সেটা কি বলবো। আর আজকের কমেন্টটা কিন্তু খুব সুন্দর লিখেছো।
তার জন্য কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের এইটুকু সাপোর্টই আমাদের দরকার। আর তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি। আর এইদিকে রান্নাটাও প্রায় বসিয়ে দিয়েছি, প্রায় বলতে অর্ধেকটা হয়ে গেছে। সঙ্গে আমার চাটা ওইদিকে করে নিয়েছি, কারণ সকাল সকাল চাটা না খেলে আবার ভালোও লাগে না। যাই হোক, এখন এই যে চার সঙ্গে আজকে বিস্কুট নিচ্ছি, আজকে আর তেমন কিছু খাবো না। আর সঙ্গে কিন্তু আজকে রান্না হবে ওই যে কাঁকরোল ভাজার সঙ্গে চিচিঙ্গা ভাজা, আর সঙ্গে কিন্তু ডিমের ঝোল করব আর ভাত, আর মাম্মামের জন্য একটা ডিমের তরকারি করব। তো যাই হোক, চলো চাটা খেতে খেতে আরও দুটো কমেন্ট রয়েছে, সেটা রিপ্লাই দেওয়া যাক। একটা দিদিভাই সোনালি সাহা নামে আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো খুব সুন্দর লাগে। সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এই যে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার কথাগুলো যে তোমার ভালো লাগে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে আরেকটা দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে যে তুমি খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছো আর ভিডিওটি খুব সুন্দর লাগলো। সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এই যে পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থেকো আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, এদিকে রান্না বাড়াও সারা হয়ে গেছে, ডিমের কারি করেছি আজকে। না ওই যে কাজু বাদাম বাটাম, তারপরে পোস্ত বাটা, এটা দিয়েই আজকে ডিমের কারি করেছি। খেতে না ভীষণ সুন্দর হয়েছিল। সঙ্গে পটল ভাজা আর এই যে ভাজা করেছি, কি জানো তো, এগুলো হচ্ছে কাঁকরোল ভাজা, আজকে গোল গোল করে ভেজেছি। আর সঙ্গে চিচিঙ্গা ভাজাটা আজকে আর নিইনি, ওটাও রান্না করেছি কিন্তু। আর এইদিকে আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, আর মাম্মাম সোনাকেও একটু পরে আবার খাওয়াতে হবে, তার আগে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। তো চলো তবে, এই যে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়ার মেনু, সঙ্গে দুপুরেরও খাওয়া দাওয়ার মেনু। তো চলো তবে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। খুবই একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।